আপনারা এত পারেন? আরে ফারি দেখেই তো তোমার ভাই আমার এত ভালোবাসে, বুঝছো? আর মনে করো তোমার ভাই খেলতে খেলতে আমার জায়গা এত বড় বানাইছে। আর তোমার ভাই আমার সাথে বাজি ধরছে, মানে ওই গাড়া আমার বইরা দিব মাল দেয়া প্রতি রাতে তোমার ভাই হাত দিয়া মাপ দে। আচ্ছা কত, এই গাড়া কি কেউ কোনোদিন ভরতে পারে? এরাও তো এই গাড়া কি কোনোদিন বড় সম্ভব? এটাই তো কথা। আচ্ছা এ ভাবি, আপনারা না একটা কথা না জিজ্ঞেস করে আমি পারতাছি না। কি কথা? আপনারা এত যে প্রতিদিন রাইতে উড়াউড়ি করেন, এটা কি মানে আপনার কোনো ইয়া নাই? এই যে পাশের রুমে আব্বা আম্মা থাহে, পরে আমি থাই, আমার বিয়া হইছে না এখনো, প্রতিদিনই আপনাদের উড়াউড়ি ফাড়াফাড়ি, বাপ মা তো শরমে কিছু কইতে পারে না, এখন আমিও তো আপনারা কয়াম কয়াম ভাবতেছি, এখন আজকে না কয়ে পারলাম না। এই শুনো, আমি কি করবো, তোমার বাইরে এই কাজ করতে ভাল লাগে, আমার এই কাজ করতে ভাল লাগে। এখন যদি তোমার বাইরে আমি বলি তোমার বাইরে শুনবো না, ঠিক আছে? কারণ আমার দিতে দিতে মনে করো তার অভ্যাস হয়ে গেছে। আর কি কমু, তোমার বাইরে যে এত পারা পারে, আর আমারও 1-2 ঘন্টা যদি গুতায়, তারপরও মনে করো কিছুই হইব না। কি গো ভাবি, এত গুতা সহ্য করতে পারেন? আন্নের লোক একটা কথা কই কই না যে, কি? একবার আমার বান্ধবী বুঝছেন হ্যাঁ। কইছিল, পরে বেগুন আছে না, হুম হুম। পরে বেগুন দিয়া আমি কাজ চালাইছিলাম, যখন কাজ চালাইছিলাম তখন তো ভালো লাগছে, পরে যে ব্যথায় আমি উঠতে পারি না। কিন্তু আপনি এত কথা সহ্য করেন কেমনে? আরে সব জিনিস কি আর সবাই পারে? আমার মনে করো এতটা জায়গা বড় হয়ে গেছে, মানে কি কমু, সহ্য করার ফায় দেখেই তো তোমার ভাই ভালোবাসা একটু বেশি দেয় আমারে। আর আপনারা দেখাই বোঝা যাইতেছে আপনি হেব্বি একটা মাল, আর ভাই আপনার পছন্দ করতো না কে, সব দিক দিয়ে ফিট ফাট একদম। তাই নাকি? হ। আচ্ছা, আজকে জানো তোমার কি? ভাই আমার কয়বার কাজ দিছে? কয়বার? 4বার কাজ দিছে। 4বার? এত কোলাইবার পাইলাই? আরে জানো না, 3বার বুঝছো হ্যাঁ। মাল আউট করছে। জন 4বার গুতাইতেছি, এই যে গুতানি গুতাইতেছে মাল আর বের হই না, জানো? ও ভাবি আপনি পারেন ও, আল্লাহ। না পারলে কি আর চলবো, স্বামীর সংসার কি আর করা যায়? কথায় আছে না, দিন হইলে কামে যাতে, রাত হইলে হায়ে যাতে। কথার এটা বাস্তব, আমরা দাদা বিবির কাছ থেকে শুনতাম ছোটবেলা, এখন দেখি যে আসলে সত্যি কথাই। আচ্ছা ভাবি, ভাই কি আপনার প্রতি রাইতেই দে? প্রতি রাতই তো দে। তে আপনার কোনো রকম লাগে না, বা ভাইয়ের কিছু দুর্বল টুর্বল লাগে না এই প্রতি রাইতেই? আরে না, তোমার ভাইয়া বাজার থেকে প্রতিদিন 1 গ্লাস দুধ আর একটা করে ডিম খাই আসে, ওইটার মানে পাওয়ার হইবার লিগা। আর যে কি যে ডাক্তারের ঘরে কি বলে একটা ওষুধ নামছে হালুয়া, হালুয়া খাই আসে, বুঝছো? ও, এই কারণেই আপনারা প্রতিদিন আপনাদের ঘর থেকে আওয়াজ আয়? আরে তোমার ভাই হালুয়া খাই আয়ে, আর আমি এদিক দিয়ে কি করছি জানো? কি? একটা মলম আছে, বুঝছো? হ্যাঁ। ওই মলম জাগার মধ্যে দিলে তুমি যদি 1 ঘন্টাও যদি তোমার বাইরে গুতা, হ্যাঁ। তারপরে মনে করো কিচ্ছু হইতো না। এটা তো আর তোমার ভাই জানে না, ও, তোমার কাছে কইলাম। ও এই ব্যাপার। হুম, এই ব্যাপার। তা নাহলে অত গুতা আমি কেমন সহ্য করি? আচ্ছা ভাবি, দেখুন যে গুতাগুতি করুন কিন্তু খাট ভাঙ্গুন না, নতুন খাট বুঝছেন? এই তুমি এগুলা কি বুঝো, হ্যাঁ? খাট ভাঙ্গা না না ভাঙ্গা? না, আন্যের মতো ভাবি থাকলে কেডা না বুঝবো, আন্নি তো সব বুঝাই দিবেন। আন্নিও ধরেন যে আমার যাতে এরকম একটা জামাই মিলে। তুমিও কি আমার মতন খালি গুতাই খাইতে চাও? চাই তো, মন তো চায় অনেক, কিন্তু না। বাপে মায়ে দেয় না বিয়া, কি আর করুম। ও, বিয়া দেয় না? না, এলাকায় তো বাগুন দিয়া কাজ চালাই। ও, এই কথা এতদিনে। হ। আচ্ছা যাই হোক, এখন কি গুতাইবার লেগে লুক লাগবো? গুতাইবার তো মন চাই, আরে পায়াম কই? আরে খালি একবার আমার কো, আমি যখন কলেজে পড়তাম কত স্যার আর আমার পিছে ঘুরতো, ওগরের জন্য বলমু তোমার কাম চালাই দিব। সত্যি ভাবি কামটা কইরা দিবাইন? হাসা কথা কইতেছ? হ হ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই ছেলের আজকে ফোন দিব, হ্যাঁ? আচ্ছা ভাবি, কিন্তু ভাবি এনের কই কাউরে কইেন না যে, ভাবি। আরে না, আমরা যখন বাপরে ঘরে ছিলাম, হ্যাঁ। বুঝছো, তোমার কাছে কই সত্য কথা। আচ্ছা। তুমি যেরম যেরম কোথাইছে বেগুন দিয়া, হ্যাঁ। আমরা যখন ছিলাম তখন যখন মন চাইতো, বুঝছো, সেরালে এই সিপাই সেই জঙ্গলে যাইতাম না, যাই যায় কাম কাম কইরা ওর বাড়ি আইতাম।
ও ভাবি আমার অনেক মন চায়, চলেন তে কাজটা করে দেন। আজকাই হ্যাঁ আজকাই, আমার আর তর সইতেছে না ভাবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।